মাইরা ইনায়ার ফোন নিয়ে ফাইজের নাম্বারে ব্লক খুলল। এরপর ইনায়ার ফোনে ধর নিয়ে ফাইজের নাম্বার কল দিয়ে ইনায়ার কানে দেয়। এরপর মাইরা তার ফোনে কিছু টাইপ করে ইনায়াকে দেখিয়ে বলে, এখানে যা যা লেখা আছে এগুলো বলো। ইনায়া মেনে নিল। ওপাশ থেকে একটু পরই কল রিসিভ হয়। ইনায়া কিছু বলার আগেই ফাইজ বলে ওঠে, লিটল কুইন সরি, প্লিজ আর ব্লক করো না, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। ফাইজের কথা শুনে ইনায়ার খারাপ লাগলো, তবে কাজিনদের দিকে চেয়ে কান্নার ভান করে মাইরার ফোন রেখে বলে, আপনার এক্স আমায় ফোন করেছিল, আপনি কি করে এবার অস্বীকার করবেন? আপনি কিভাবে পারলেন আমার সাথে এমন করতে? খবরদার আর কল করবেন না আমাকে। গুড বাই। মাইরা সাথে সাথে ইনায়ার ফোন কেড়ে নিয়ে কল কেটে ফাইজের নাম্বার ব্লক লিস্টে রেখে হেসে বলে, থ্যাংক ইউ ইনায়া আপু। ওপাশে ফাইজ স্তব্ধা খেয়ে চেয়ে আছে। কোন মেয়ে তার বিয়ের আগে শত্রুতা করছে? হাতে কাছে পাইলে সাপটে এক থাপ্পড় দিত। উফ, আর সহ্য হয় না, এসব কি অত্যাচার, আর নেওয়া যাচ্ছে না। মাইরার নাম্বারে কল ব্যাক করলো, রিং হয়, রিসিভ হয় না। রাগের সাথে সাথে এক বুক কষ্ট নিয়ে দাঁড়িয়ে রইল। কে এই মেয়ে? তার না হওয়া বউটার কান ভাঙিয়েছে। খোঁজ পেয়েছে কোথায়? ঘরের ভেতর গিয়ে বলে, শুদ্ধ এটাকে বের করে দে। শুধু হাসি থামিয়ে স্বাভাবিক হলো। অতঃপর বলো, আরে আমি চিনি না তো, হবে তোর কোনো এক্স? ফাইজ রেগে বলে, এক থাবড়া খাবি। ইরফানের বোনকে ভালোবেসেই কুল পাই না, কোন জন্মে এক্স ছিল আমার? শুদ্ধ মুখ লুকিয়ে আরেকটু হেসে নিল। ইসরে, হাসি থামছে না। বহু কষ্টে নিজেকে সামলে বলল, আমি এখন ঘুমাবো, ডিস্টার্ব করিস না তো, কালকে বরের সাথে যেতে হবে তো নাকি? বলে উপর হয়ে শুয়ে বালিশে মুখ চেপে হাসতে লাগলো। ভাবনার মাঝে ফায়াজের ফোন আবারও বেজে ওঠে। এই নাম্বার চেনে না সে। বিরক্ত হয়ে কেটে দিল। আবারও কল আসলে রিসিভ করলে কানে নেয়। ওপাশ থেকে কেউ বলে, এই শালা কে রে তুই? আমার ইনায়া পাখির দিকে নজর দিয়ে বিয়ে করতে চলে আসছিস? ওর দিকে নজর দিলে চোখ তুলে নেব। আজ রাতেই আমি আমার ইনায়া পাখিকে বিয়ে করছি, তুই বসে আঙুল চুষে খা। হ্যাঁ, আমার ইনায়া পাখিকে বিয়ে করার স্বাদ মেটাবো। বিয়ের আগে তোকে সুসংবাদ না দিয়ে থাকতে পারলাম না। যা, 2 রাকাত নামাজ পড়ে নে আমার আর ইনায়া পাখির জন্য, যাতে আমাদের বিবাহিত জীবন সুখের। ফাইজ রাগে তার ফোন সর্বশক্তি দিয়ে আশ্রয় ফেলল। শুধু ফাইজকে দেখার জন্য মাথা কাত করেছিল। ফোন ছুটতে দেখে দ্রুত শোয়া থেকে উঠে ফোন কেস করে নিল। ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে এখানে। করছিলি কি এই ফাইজ? ফাইজকে কিছু বলার আগেই ফাইজ তেড়ে আসে শুদ্ধর দিকে। শুদ্ধর কলার ধরে চিৎকার করে বলে, কোন শয়তান আমার কুইনের পিছনে পড়ে আছে? এতদিন বলিসনি কেন আমাকে? তোদের সব কটা ভাইকে জানে মেরে দিব শালা, তোদের মতো ভাইদের বেঁচে থাকার অধিকারই নাই। শুধু তবদা খেয়ে চেয়ে আছে, অবাক হয়ে বলে, কি বলছিস? বিয়ের খুশিতে পাগল টাগল হয়ে গেলি নাকি? ফায়েজ কিছুই বলল না। শুদ্ধকে ছেড়ে সে দ্রুত কোনো রকমে একটা প্যান্ট আর টি শার্ট পরে এক প্রকার দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। শুধু বোকা চোখে ফাইজের কারবার দেখল। হলোটা কি? ফাইজ ফোন কেটে দেওয়ারে রাতুল ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, কিউট ভাবি, তোমার লেখা পুরোটা বলতে পারলাম না, কল কেটে দিয়েছে। মাইরা হেসে বলল, ওইটুকুতেই কাজ হবে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। ওদিকে মিশকা, তামান্না, রিয়া সাথে ইনায়া পেট চেপে হাসছে। রাতুল হেসে বলে, কিউট ভাবি, তুমি একখান মেয়ে, বিয়ের আগের দিন বেচারা বরবাবুকে কি ঘোলটাই না খাওয়াচ্ছ। মিশকা বলে ওঠে, আমাদের ভাবির মাথায় অনেক বুদ্ধি, সবার মতো কি আর গোবর ভরা থাকবে নাকি? রাতুল মিশকার দিকে তাকিয়ে হেসে বলে, আরে কুশ্রী মিশকা। মিশকা রেগে বেডের ঝাড়ু ছুঁড়ে মারে রাতুলের দিকে। রাতুল লাফ দিয়ে দূরে সরে বলে, আহারে, ব্যবহারটা কুশ্রী হয়ে যাচ্ছে, চালিয়ে যাও মিশকা, অল দ্য বেস্ট। মিশকা দাঁত কিরমির করে তাকায়। মাইরা হেসে বলে, আরে আপু ভাইয়া, তোমরা ঝগড়া করছো কেন? ফাইজ ভাইয়ের কথা ভেবে একটু হাসো। বেসরা বিয়ের আগের দিন কত কিছুই না সহ্য করছে। মাইরার কথায় সবাই হেসে ফেলল। শুধু ঘর থেকে বের হলো। ফাইজ কোথায় গেল সেটাই দেখতে। বাইরে গিয়ে দেখলো ফাইজ গাড়ি নিয়ে বের হচ্ছে। ইনায়াকে নিয়ে প্রবলেম, ইনায়ার কাছেই যাবে, নয়তো আর কোথায় যাবে। হাসিও লাগলো, এই মাইরেই কিছু করেছে। মেয়েটা তো আচ্ছা কাজের, ভেবেই আবারও হেসে ফেলল। পকেট থেকে একটা সিগারেট নিয়ে ধরায়, কয়েক টান দিলে বাইরে দাঁড়িয়েই খেয়াল করলো ফারা ডাইনিংয়ে ফোনের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। শুধু বুড়ো কুঁচকাল। ভাবনার মাঝেই ফারা গেটের সামনে এসে দেখলো শুধু সিগারেট ফুঁকছে। ফারা কিছু না বলে শুদ্ধের মুখের উপর দরজা লাগাতে নিলে শুধু দরজা আটকে দিয়ে বলে, এই মেয়ে, আমাকে তোমার দারোয়ান মনে হচ্ছে? ফারাহা রেগে বলে, এসব সাইপাস খেয়ে আমাদের বাড়িতে আসা যাবে না, বেরো বলছে।
শুধু ফারাহের দিকে একটু ঝুঁকে সিগারেটের ধোঁয়া ফারাহের একদম মুখের উপর ছালো। ফারাহা খুক খুক করে কেসে ওঠে। শুধু মৃদু হাসে। ফারাহা রেগে থাকা শুদ্ধর দিকে। শুদ্ধ হেসে তার হাতের সিগারেট এগিয়ে দিয়ে হেসে বলে, ট্রাই করে দেখো, ভালো লাগবে। ফারাহা প্রচণ্ড রেগে যায়। শুদ্ধর হাত থেকে সিগারেটটা নিয়ে সত্যি সত্যি ঠোঁটের মাঝে রাখে। শুদ্ধ দ্রুত টান মেরে নিয়ে রেগে বলে, ফারাহা, তুমি থাপ্পড় খাবে? ফারহা রেগে শুদ্ধর হাত থেকে সিগারেট কেড়ে নিয়ে শুদ্ধ ঠোঁটে সিগারেটের জ্বলন্ত অংশ চেপে ধরে। শুদ্ধ জাগি দিয়ে ওঠে, তবে নড়ল না। কেমন অদ্ভুতভাবে ফারাহার দিকে চেয়ে থাকে। ফারাহা একটু পরে সিগারেট ফেলে দেয়। রেগে বলে, আমার সাথে লাগতে আসলে এভাবেই পোড়াবে। কথাটা বলে উল্টো ঘুরে যেতে নিলে শুদ্ধ ফারাহের হাত টেনে ঠান্ডা গলায় বলে, আমি পড়তে রাজি, তবে ক্ষতটাও তোমাকেই সারিয়ে দিতে হবে। ফারাহা হাত মোচড়ায়। রেগে বলে, হাত ছাড়ো আমার। শুদ্ধ শব্দ করে হেসে ফেলে। মিটি হেসে বলে, চলো বিয়ে করি। ফাইজের আগে আমাদের বিয়ে হয়ে গেলে মন্দ হবে না। ফারাহা রেগে বলে, তুমি একটা অসভ্য, হাত ছাড়বে আমার। শুদ্ধ অপর হাতে সিগারেট টান দিয়ে বলে, ইচ্ছে করছে না, এভাবেই থাকো, একা ভালো লাগে না। ফারাহা উল্টো ঘুরে শুদ্ধর সামনে দাঁড়ায়। শুদ্ধ হাসছে। গাল ভর্তি ধোয়া আবারও ফারাহের মুখে ছেড়ে দেয়। ফারাহা আবারও কেসে ওঠে। অপর হাতে শুদ্ধর বুকে হাত দিয়ে ঠেলে সরাতে চায়, তবে পারল না। ফারাহা রেগে বলে, দেখছো তো সিগারেটের ধোঁয়ায় আমি কাশছি, তবু এটা ফেলছো না কেন? শুধু ফারাহের চোখের দিকে তাকালো, মৃদু হেসে বলে, বিলিভ মি, যদি তোমার চোখের কোণে পানি না জমতো তবে আমি এটা অনেক আগেই ফেলতাম। ফারাহা কি বলবে বুঝল না। মানে তাকে কাঁদানোর জন্য ঠিক কি করে এই অসভ্য ছেলেটা। শুধু বলে ওঠে, জ্বলছে? ফারাহা কথার পিঠে প্রশ্ন করে, কি? শুধু হেসে বলে, ঠোঁট। এত তেজ পাও কই? ইরফানও সেম কাজ করছিল। কি জ্বালা, তোমাদের দুজনের আমার এই সুন্দর ঠোঁট জোড়ার দিকে নজর কেন বুঝলাম না। ফারাহা মুখ বাঁকিয়ে বলে, সুন্দর না, সাই। শুধু হঠাৎই তার মুখ ফারাহের মুখের কাছে নিয়ে যায়। ফারাহা ঝাঁকি দিয়ে ওঠে। শুদ্ধ হেসে বলে, ভয় পাচ্ছ কেন? স্বামী তো আমিই হব। ফারাহা বেবি। ফারাহা মুখ কোঁচকাল, বিরক্তি হয়ে বলে, আমার হাত ছাড়ো। শুদ্ধ হাতের সিগারেটটা ফেলে দেয়। ফারাহের হাত থেকে ফোনটা নিলে ফারাহা চেঁচিয়ে ওঠে, আমার ফোন নিচ্ছ কেন? দাও। শুদ্ধ শান্ত গলায় বলে, মিটমিট করে হাসছিলে কেন? এসব প্রেমের লক্ষণ, আমাকে চেক করতে দাও। ফারাহা শুদ্ধ থেকে ফোন কেড়ে নিতে চায়। শুদ্ধ ফারাহের ফোন তার পকেটে রেখে হেসে বলে, হাঁক করতে চাইছো? বিয়ের আগে চাইছিলাম না, ওকে, তুমি যখন চাইছো আমার কোনো প্রবলেম নাই। কথাটা বলে ফারাহার দিকে এগিয়ে গেলে ফারাহা চেঁচিয়ে শুদ্ধর বুকে দু হাত ঠেলে বলে, শুদ্ধ ভাই, আমি কিন্তু আপনাকে থাপ্পড় মারতে পারবো। শুদ্ধ হেসে গাল এগিয়ে দিয়ে বলে, প্লিজ, অনেকদিন শখ আমার, দ্রুত করো। ফারাহা ঢোক গিলে বলে, আমার ফোন দাও। আগে থাপ্পড় দাও। ফারাহা বিরক্ত হয়ে বলে, উফ উফ টু। শুদ্ধ হেসে ফেলে। ফারাহের হাত ছেড়ে গাল টেনে মৃদু হেসে বলে, ভালোবাসি ফারাহা। ফারাহা মাথা নিচু করে নেয়, কিছু বলে না। শুদ্ধ হাসলো। পকেট থেকে ফারাহের ফোন বের করে বলে, 508 কি?